তো গাইজ আজ আমরা চলে যাচ্ছি বামনগাছির মন্দির, যেটা অনেকটা দূরে। সকাল সকাল প্ল্যানিং করেছি। এইসব দিকে মেন রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু মাঝে মাঝে রাস্তাগুলোর এতটাই বাজে অবস্থা যে গাড়ি নিয়ে কেন হেঁটে যাওয়াটাও মুশকিল। আমি নেমে যাবো কি? অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখো সবাই। ও, জাল নিয়ে আসলে একটা মাছ ধরা যেত গো এখানে। গামছা নিয়ে না নিয়ে এসে জাল নিয়ে আসতে হতো। এইদিকে তোমাদের বাড়িটা হলে ভালো হতো। ও, কি সুন্দর ফাঁকা জায়গা পুরো আছে। আমরা তো জুমায়ের হাট চলে এসলাম প্রায়। হ্যাঁ, জুমায়ের হাট টপকে যেতে হবে না? বাবা, এত লং জার্নি টোটোতে করে তো মজাই আলাদা। মনে হয় এদিকে মাছ চাষ হয় না চিংড়ি চাষ হয়? চিংড়ি চাষ হয় না? আচ্ছা, এরকম ভাবে ঘেরাও করে করে চিংড়ি চাষ হচ্ছে, অসাধারণ। এই যে আমাদের পুজো দেওয়ার লোকজন সবাই নেমে পড়েছে গাড়ি থেকে। এই হলো, এটা পার্কিং লট। পার্কিং লটে এখানে সবাই গাড়ি টাড়ি দাঁড় করিয়ে রেখে পুজো দিতে যায়। এখানে নানা রকম ঠাকুর কিনতে পাওয়া যায়। এখান থেকে সবাই যাবে এখন ভিতরের দিকে। তো এখন সবাই চলেছে। পুজোতে নাকি জ্যান্ত মুরগি বা মোরগ কিছু দিতে লাগে, সেজন্য একটা মোরগ নেওয়া হয়েছে এখানে। মোরগটা নিয়ে এখন সবাই যাচ্ছে পুজো দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অনেক লোকজন হয়েছে এখানে, বেশ কিছু লোকজন এসছে পুজো দিতে।
কিছু টাকা দাও। হ্যাঁ হ্যাঁ দিদি বলে দেখেন ওই ফোন নাম্বার দেবো নাকি এই দোকানদার আবার আমাদের দোকানদারের ফোন নাম্বার দিলে কয় টাকা পাইবো ভাই? তো বন্ধুরা, যেমন দেখলে মন্দিরটা পুরো ঘোরার পরে আর যে জিনিসগুলো দেখতে পেলে না, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মন্দিরের ভিতরের অনেক জায়গায় আমি ভিডিও শ্যুট করতে পারিনি। এখানে খুব রেস্ট্রিক্টেড, ফটো এবং ভিডিও এগুলো তুলতে দেওয়া হয় না, যার জন্য আমি বহু জিনিস এবং মন্দিরের ভিতর আমি কিছুই দেখাতে পারলাম না। জাস্ট বাইরে থেকে হালকা করে যেসব জায়গাগুলোতে আমি ভিডিও করতে পেরেছি আমি সেগুলোই শুধু দেখাতে পারলাম। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি মন্দিরটা ঘুরে খুব ভালো লেগেছে। এবং যারা গ্রাম সাইডে ঘুরতে ভালোবাসো, গ্রামের পরিবেশ ঘুরতে ভালোবাসো, তাদের জন্য এই মন্দিরটি খুবই ভালো একটি জায়গা। তারা আশা করি এখানে আসলে খুব ভালোভাবে শান্তিতে ঘুরতে পারবে। এবং প্রত্যেকটি দোকান এত সুন্দর খড়ের ছাউনি দিয়ে করা, এবং প্রত্যেকটি দোকানদার যারা দোকান মেলার মতো বসেছে এখানে, সারা বছর কিন্তু এই মেলাটা হয়, মানে মেলার মতো হয়। এবং এই যে দোকানপাটগুলো দেখলে এগুলি সারা বছরই খোলা থাকে। মন্দিরও সারা বছর খোলা থাকে, এমন নয় যে একটি নির্দিষ্ট সিজনে মন্দিরটা খোলা হয়, তা নয়, সারা বছর মন্দির খোলা থাকে। এবং তোমাদেরকে মন্দিরের লোকেশানটা আমি বলে দিই, যেহেতু আমি আমার গ্রামের একটা বাড়ি থেকে এসেছি, তো আমি অন্য রাস্তা থেকে এসেছি। যারা অন্যান্য কলকাতা সাইড থেকে যারা যেতে চাও, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মন্দিরটি আসতে গেলে আপনাদের সর্বপ্রথম লক্ষ্মীকান্তপুর স্টেশন নামতে হবে। শিয়ালদা থেকে এসে যদি শিয়ালদার দিক থেকে কেউ যাও তো সোজা লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামতে হবে। এবং লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামার পরে এখান থেকে টোটো বা অটো বুক করে বলো,
বা যে কোনো রাস্তায় যদি বুক না করে রুটের অটোতে আসো, তাহলে তোমাদের কালীবাড়ি বলে একটি জায়গা রয়েছে, যে কালী মন্দিরটা আমি একটু পরেই দেখতে পাবে। ওই কালী মন্দিরের ওইখানটায় নেমে আপনাদের ভিতরে 10 থেকে 15 মিনিট হেঁটে আসতে হবে। এবং যদি লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে তুমি টোটো বুক করে আসতে চাও, তাহলে টোটো তোমাকে ডাইরেক্ট এই মন্দিরের সামনে নিয়ে চলে আসবে। এই ছিল লোকেশন। তো আমাদের আজকের মতো এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তাই আমরা চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে এবং গাড়িতে উঠবো, সোজা চলে যাব আবার বাড়িতে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং চেষ্টা করো এই মন্দিরটি আসায়। পুরনো মানুষের কাছে শুনেছি মন্দিরটি নাকি খুবই জাগ্রত, এবং আমিও দেখলাম মন্দিরটি গ্রামের পরিবেশের মধ্যে খুবই অসাধারণ। মানে আমাদের কলকাতার মন্দিরের মতো নয় যে সেখানে মন্দির ভগবানকে তুমি ঠিকভাবে দেখতে পাবে না, লাইন দিতে হবে, এমন কিছু নয়। এখানে ভগবানকে তুমি চোখের সামনে থেকে দেখতে পাবে, পরিষ্কারভাবে দেখতে পাবে। তবে রেস্ট্রিক্টেড, এখানে ফটো বা ভিডিও তুলতে দেওয়া হয় না। তো এই ছিল সেই মন্দির, দয়ারামপুর সুলতানপুর শ্যাম্য সংঘ। এই মন্দিরের সামনেই তোমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে এসে নামতে হবে, এবং এখান থেকে 10 থেকে 15 মিনিট তোমাদেরকে ভিতরে হাঁটতে হবে সোজা রাস্তা ধরে। আর যদি কেউ বুক করে আসো লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে টোটো, তাহলে মন্দিরের সামনে পর্যন্ত একদম চলে যেতে পারো কোনো অসুবিধা ছাড়া। টাটা, আপাতত টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।